আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নাম গল্প কাহিনী। আমার চ্যানেলে বলা সকল কাহিনী সত্য। সকল গল্পের একজন বা একটি ফ্যামিলি বা একটি ঘটনাকে কেন্দ্র করে বর্ণনা করা হবে। প্রতিটি কাহিনী আমি আমার মতো করে আপনাদের কাছে উপস্থাপন করব। আজ তাহলে শুরু করা যাক। মানুষের কলিজা খেকো খলিলুল্লাহ, ঢাকার মর্গে লুকিয়ে থাকা এক বিভীষিকার গল্প। রাত তখন প্রায় 2:30। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের চারপাশে ঘন অন্ধকার, বাতাসে ভেসে আসছে ফরমালিন আর পচা মাংসের গন্ধ। দূরে কুকুরের ডাক, কেঁপে উঠছে নির্জনতা। হঠাৎ মর্গের ভেতর থেকে ভেসে এলো কচ কচ কচ। মনে হচ্ছিল কেউ যেন কাঁচা কিছু চিবিয়ে খাচ্ছে। ডুম রবি প্রথমে ভাবল কোনো বিড়াল হয়তো লাশ টেনে খাচ্ছে, কিন্তু কাছে যেতেই তার বুকের ভিতরটা হিম হয়ে গেল। একজন মানুষ, হ্যাঁ একজন মানুষ, মরা লাশের বুক চিরে হাত ঢুকিয়ে কলিজা বের করে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আর সেই মানুষটার নাম খলিলুল্লাহ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ খেকো। সময়টা 1975 সালের 3রা এপ্রিল। দৈনিক বাংলার প্রথম পাতায় ছাপা হলো একটি ছবি। ছবিতে দেখা যায় এক যুবক মরা মানুষের বুকের ভেতর থেকে কলিজা তুলে খাচ্ছে। সংবাদটির শিরোনাম ছিল, সে মরা মানুষের কলজে মাংস খায়। এক নিমেষেই সারা দেশে ছড়িয়ে পড়ে সেই আতঙ্ক। মানুষ বিশ্বাসই করতে পারছিল না, একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের মাংস খেতে পারে। এটা কি সম্ভব? কিন্তু এটাই ছিল বাস্তব। খলিলুল্লাহর জন্ম নরসিংদীর এক অজানা গ্রামে। ছোটবেলায় দরিদ্রতার কারণে ঢাকায় চলে আসে। বিভিন্ন বাসায় চাকরের কাজ করত। নির্মম নির্যাতনের শিকার হয় সে। মনিবের মারধরের পর থেকেই তার আচরণ বদলে যেতে শুরু করে। মাথার ভেতর যেন ধীরে ধীরে জন্ম নেয় এক অন্ধকার জগৎ। তারপর একদিন তার পরিচয় হয় ঢাকা মেডিকেলের ডোম রবির সঙ্গে। রবি তাকে প্রথম নিয়ে যায় মর্গে। সে রাতটাই বদলে যায় খলিলুল্লাহর পুরো জীবন। মর্গের ভেতর পড়েছিল একটি অচেনা লাশ। রবির বাবা, যিনি ছিলেন হাসপাতালে পুরনো ডোম, হাসতে হাসতে সে বলে, খেয়ে দেখবি? প্রথমে ভয় পেয়েছিল এই কথা শুনে খলিলুল্লাহ, যে বলে কি, কিন্তু কৌতূহল ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায় সেই লাশটির দিকে। সে ছোট্ট একটি টুকরো মাংস মুখে দেয়। তারপর সেই স্বাদ আর কোনোদিন ভুলতে পারেনি। এরপর শুরু হয় এক বিভীষিকাময় নেশা। প্রতি 15 দিন পর পর তার মানুষের মাংস চাই চাই, না পেলে সে পাগলের মতো হয়ে যেত। রাত হলেই সে ঢুকে পড়তো মর্গে। তাজা লাশের বুক চিরে কলিজা বের করত, কখনো উরুর মাংস, কখনো শরীরের চর্বি এবং অন্যান্য জায়গার মাংস। আর সেগুলো কাঁচাই খেত, চিবিয়ে কচকচ করে, যেন কোনো হিংস্র পশুর শিকার খাচ্ছে। শুধু তাই নয়, খলিলুল্লাহ রাতের অন্ধকারে কবরস্থানেও যেত। নতুন কবর খুঁড়ে মৃতদেহের কাফনের কাপড় খুলে নিত, সেই কাপড় পুরনো বাজারে বিক্রি করত। কখনো কখনো কবর খুলে লাশের অংশ কেটে নিয়ে যেত বলেও গুজব ছিল। ঢাকার আজিমপুর কবরস্থান, মেডিকেল মর্গ এবং মিডফোর্ড হাসপাতাল, এ সব জায়গায় হয়ে উঠেছিল তার শিকার কেন্দ্র। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন, যখন খলিলুল্লাহ স্বীকার করে সে নাকি তার খালাকে মানুষের মাংস রান্না করে খাইয়েছিল, খাসির মাংস বলে। ভাবুন তো একবার, আপনি খাবার খাচ্ছেন কিন্তু জানেন না সেটি আসলে মানুষের মাংস। হাসপাতালে ডাক্তাররা যখন তাকে জিজ্ঞেস করলো, মানুষের মাংস কেন খাস, খলিলুল্লাহ শুধু হেসেছিল। তারপর বলেছিল, ভালো লাগে। ডাক্তাররা আবার জিজ্ঞেস করলো, না খেলে কি হয়? সে উত্তর দিল, ওই মাংস না খাইলে পাগল হইয়া যাইমু। তার চোখে তখন এক অদ্ভুত ক্ষুধা, যেন মানুষের মাংস তাকে
আকৃষ্ট করছে এবং টানছে। একদিন সাংবাদিক আরিফুর রহমান মজা করে বলেছিলেন, তুই কি সত্যি সত্যি মানুষের মাংস খেতে পারিস? খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে মর্গে ঢুকে যায়। কয়েক মিনিট পর হাতে নিয়ে ফিরে আসে এক টুকরো কলিজা। তারপর সবার সামনে কচকচ করে খেতে শুরু করে। ঘরে উপস্থিত সবাই আতঙ্কে জমে গিয়েছিল। কেউ কথা বলতে পারছিল না, কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল মানুষরূপী এক দানব। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। হ্যান্ডকাফ পরানো অবস্থায়ও খলিলুল্লাহ চিৎকার করে বলেছিল, আমি মানুষের মাংস খাই, আবারও খামো। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ তাকে পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালে। বহু বছর চিকিৎসার পর সে কিছুটা স্বাভাবিক হলেও সমাজ তাকে আর গ্রহণ করেনি। মানুষ তাকে দেখলেই ভয় পেত, কেউ কাজ দিত না, কেউ পাশে বসতেও চাইতো না। তাই জীবনের শেষ সময়গুলো সে কাটিয়েছে কবরস্থানে আশেপাশে, মৃতদের খুব কাছে, যেন জীবিত মানুষের সমাজে তার কোনো জায়গাই ছিল না। 2005 সালে মৃত্যু হয় খলিলুল্লাহর। কিন্তু আজও গভীর রাতে ঢাকা মেডিকেলের পুরানো মর্গের করিডোরে দাঁড়ালে অনেকেই নাকি শুনতে পায় কচ কচ কচ। কেউ বলে সেটা বাতাসের শব্দ, আবার কেউ বা বলে খলিলুল্লাহর অতৃপ্ত ক্ষুধা এখনো মরে যায়নি। আর সে কারণেই ঢাকার অন্ধকারে আজও লুকিয়ে আছে এক মানুষ খেকো বিভীষিকার স্মৃতি। আজকে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী গল্প শোনার অনুরোধ রইল। ধন্যবাদ।